আমারও শুধু জানটা চলে, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এইভাবে আমাকে ফেলাই রাখে। আর আমার ভাইকে পরক্ষণ আমি শুনতে পাই আমার ভাইকে ওরা নিয়ে যায় মরুভূমিতে ফেলাই দিয়ে আসছে। এভাবেই দালাল চক্রের সদস্যদের হাতে অমানবিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হাজরাহাটি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম। গত ৩ মাস আগে পরিবারের স্বাচ্ছন্দ্য ফেরাতে দালাল চক্রের সদস্য শিহাবুদ্দিন টিক্কা, কাশেমউদ্দিন সহ কয়েকজনের মাধ্যমে ইটালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন আশরাফুল ও তার চাচাতো ভাই রাহাত। তবে ভাগ্যের নির্মম পরিণতির কাছে হার মানেন তারা। দালাল চক্রের সদস্যরা ইটালিতে না নিয়ে গিয়ে লিবিয়ায় ৩ মাস ধরে আটকে রেখে চালায় অমানবিক নির্যাতন। টাকার বিনিময়ে দালালদের হাত থেকে পঙ্গু হয়ে আশরাফুল দেশে ফিরলেও এখনও নিখোঁজ তার ভাই রাহাত। বেঁচে আছে কি মারা গেছে তাও জানেন না পরিবার। মুক্তিপণ চাই 20 লাখ টাকা, 20 লাখ টাকার মুক্তিপণ দিচ্ছি আমরা। তারপরেও আবার ফের আর এক মাফিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। তারপরেও আবার আমরা 6 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে বাঁচায় নিয়ে আসছি। আমার ছেলের এখন আমার কোনো খোঁজই নাই, কিন্তু আমি লাশ আমি যদি নাই কথা বলতে পারি, নাই ছেলের মুখ দেখতে পারি, আমি কিভাবে আমি দুনিয়ায় থাকবো। আমি উপযুক্ত শাস্তি চাচ্ছি। আমি এদের এই যে দালাল চক্র, এই দালাল চক্র আর বাংলাদেশের বুকে যেটা না থাকে, যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। শুধু আশরাফুল আর রাহাত নয়, এই দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে একই গ্রামের ইমরান হোসেনও বিদেশে গিয়ে দীর্ঘদিন ধরে রয়েছেন নিখোঁজ। তাই রাহাত ও ইমরানকে ফেরত সহ এই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা চাই ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। আর হবে না কি কয়, এমন কাজ করলে টাকা ঢুকিলে সব করে, এখন কি করবো? এখন ছেলে এখান থেকে পারে লোন তোলে, জমি বিক্রি করে, বা যাদের যেটুকু সম্পত্তি ছিল সম্পূর্ণটা মনে করেন যে একদম বিক্রি করে শেষ করে দিছে। যেহেতু রাহাত আলী যদি মারা গিয়েই থাকে, তাহলে তার লাশটা অন্তত আমাদেরকে নিয়ে এসে দেখাক। আর যদি সেটা না পারে, তাহলে অন্তত মারা যে গেছে এটা কনফার্ম আমাদের সঠিক খবর জানাতে হবে। এবং এই যে আশরাফুল ফিরে আসছে, এই যে এত টাকা তাদের নষ্ট হয়েছে, প্রায় 30 লক্ষ টাকা, 2 ফ্যামিলিতে প্রায় 40 লক্ষ টাকার যে একটা ক্ষয়ক্ষতি, এবং তাদের যে জীবনের যে একটা ক্ষতি, তারা আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, এরও একটা ক্ষতিপূরণ চাই এবং দালাল চক্রের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমরা চাই। আর এ ঘটনায় অভিযুক্ত দালাল চক্রের সদস্যদের পাওয়া না গেলেও পুলিশ বলছে অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। অভিযোগ যেহেতু দিয়েছে, অবশ্যই পুলিশ তদন্ত করে দেখবে। যদি এরকম কোনো কিছু সত্যতা পায়, আইনগত যে ব্যবস্থা, দেশের প্রচলিত আইনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় নেওয়া হবে। প্রতিনিয়তই দালাল চক্রের মাধ্যমে বিদেশ পাড়ি দিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ। তাই এইসব দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।